এই মসজিদের ঐতিহাসিক কোনো শিলালিপি নেই। ধারণা করা হয় এটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। প্রত্যেকটা পিলার যে পাথর কেটে পিলার তৈরি করা, দেখুন বন্ধুরা, একটা দুটা নয়, অনেকগুলো পিলার। এই যে এখানে একটা পিলার দেখতে পাচ্ছি, এটা অন্যরকম, এটা অন্যগুলোর সাথে মিল নেই। এরকম বড় পিলার মাঝে মাঝে কয়েকটা আছে। এগুলা দেখুন, পিলার গুলা হচ্ছে প্রতিটি, এই যে এগুলা পার্ট বাই পার্ট, প্রতিটা পার্ট পার্ট পাথর একটার উপর আরেকটা বসানো। ভিতরে যে পিলার গুলা এটা একই ডিজাইনে করে নাই, যখন যেই জায়গায় যেইভাবে মিলছে ঠিক ওইভাবেই সেট আপ করা হয়েছে। দেখো এই যে যে পিলারটা একরকম, এই পিলারটা দেখো আরেক রকম, ওই পিলারটা দেখো আরেক রকম, ওই পিলারটা আরেক রকম, মানে যখন পাথর কাইটা ডিজাইন করে যেটা যেভাবে মিলছে, শুধু লেভেল ঠিক রাখছে তারা, লেভেল ঠিক রেখে বসাইছে। যে কখনো তো ওই যে পাথরের ওই জায়গায় একটা পিলার দেখলাম না, পাথরের পার্ট বাই পার্ট বসানো হয়েছে। এবং আমার মনে হচ্ছে পাথরগুলা আলাদা আলাদা টুকরা টুকরা খন্ড খন্ড, যে খন্ড খন্ড হিসাবে বসানো হয়েছে। ওইদিকে দেখো ইটের পিলার আছে, সেম দূরত্ব থেকে ইটের পিলার নাই, যাদের পাথরের পিলার হয়ে গেছে। মানে যখন যেই জায়গায় যেটা প্রয়োজন পড়ছে ঠিক ওইভাবেই নির্মাণ করেছে। বাহিরের শৈলগুলা এক দাচ্ছে, এটা আবার ঠিক আছে। খান জাহানের সাহেব এখানে ইসলাম প্রচার জন্য আরব থেকে আসে, ইয়েমেন থেকে আসলে এখানে ইসলাম প্রচার করে দিন প্রতিষ্ঠা করে মসজিদ মাইসে নামাজ পড়তে দিকে মানে উজু করতে, গোসল করতে আর মিষ্টি পানি খাওয়ার জন্য, এই দিন প্রচারের জন্য আসে এখানে শুয়ে গেছে, আর বাড়ি ফিরে যায় নাই, কবর হয়ে গেছে এখানে। ওই দিনের মেহনতটা যাতে বহাল থাকে, এখানে এই পবিত্রতা থাকে, এই পবিত্র রক্ষার জন্য যেন মেয়ে ছেলে আসে উল্টো পাল্টা করে বেফাদ্দা ভাবে মসজিদে না ঢোকে, আর বেয়া পানা না করে বেড়ায়, মসজিদ পবিত্র রক্ষা যাতে থাকে। মসজিদের যে পুকুর, সেই পুকুরটি আপনাদেরকে দেখাতে নিয়ে যাই। এই হচ্ছে পিছন দিক থেকে মসজিদের ভিউ। মসজিদের এরিয়া কিন্তু অনেকটা বিশাল বিশাল অংশ নেই। তবে অবাক করার বিষয় হচ্ছে এখানে পুকুরটা কিন্তু অনেক, দিঘিটা অনেক 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 বড়। হ্যালো, Hi, how are you? Oh, hey, nice to meet you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Cool video. ফ্রম America, yeah. আমেরিকা। Yes, sir. আচ্ছা, Yeah, আচ্ছা। yeah. Nice to meet you. তো বন্ধুরা, এখানে আমরা তো ষাট গম্বুজ মসজিদের সামনে দেখতে পেলাম। এটা কি, এটার নাম কি? আচ্ছা, ওই যে গোলপাতা নাকি ফল হয়, সেই ফল হচ্ছে এইটা। দেন তো মামা। এই যে জিনিসটা দেখতে হচ্ছে এরকম, এই যে দেখুন, মানে অনেকটা আমরা ওই যে তালের শ্বাস যেটাকে বলে, তালের যে শ্বাস, ওই অনেকটা দেখতে এরকম, কিন্তু খেতে কিরকম সেটা দেখেনি। স্বাদটাও ঠিক ওইটার মতোই, তালের শ্বাসের যে স্বাদ ওই রকম, তবে এটা ফ্লেভারটা একটু অন্যরকম। ষাট গম্বুজ মসজিদের পাশে হচ্ছে একটি এক গম্বুজ মসজিদ। তো আপনাদেরকে এটাও দেখাতে নিয়ে যাচ্ছি। এটাকে আপনারা আগে দেখেছেন যে ষাট গম্বুজ মসজিদ, এখন আপনাকে দেখাবো এটার নাম হচ্ছে সিংগাইর মসজিদ। পাশাপাশি রুটের এই পারে একটা মসজিদ, পাশে ওই পারে এই পারে একটা মসজিদ, দুই পাশে দুইটা মসজিদ। এটার নাম হচ্ছে সিংগাইর মসজিদ। এটাও একটি ঐতিহাসিক স্থাপনা। এটা সম্পর্কে এখানে কিছু না, এখানে বিজ্ঞপ্তি কোনো তথ্য দেওয়া নাই। তো চলুন আপনাদেরকে সিংগাইর মসজিদ দেখাই। এটা আমরা তো অনেক সময় ঐতিহাসিক নিদর্শন হিসেবে আমরা দেখে থাকি। এটা ছোট্ট একটা মসজিদ, অনেকটা ওই ষাট গম্বুজ মসজিদের মতোই কালার, প্লাস ইটের কংক্রিট, ইট দিয়ে, ছোট ছোট ইট দিয়ে তৈরি।
এই যে দেখুন, এই মসজিদ সম্পর্কে এখানে একটু ছোট্ট ইতিহাস দেওয়া আছে। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি 60 গম্বুজ মসজিদ আনুমানিক 25 মিটার পূর্বে খুলনা বরিশাল রাস্তা সংলগ্ন সুন্দর ঘোনা। আসলে আমি এটা পড়তে পারতেছি না, কারণ অনেক কিছু উঠে গেছে। আচ্ছা, আপনাদেরকে চতুর্পাশটা একটু দেখাই।